গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেল লাইফস্টাইল উইথ দেবাশ্রীতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পরে আবার আমি এই চ্যানেলটাতে ভিডিও দিচ্ছি, তো তোমরা অবশ্যই জানিও কেমন আছো সবাই। তো সকালবেলা না ওই গ্রসারির আইটেমগুলো সব এসেছিলো, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এখন টিফিন করব, মানে রুটি করব। আর এই কালকে রাত্রে মাংস করেছিলাম, সেটাকে এখন গরম করে নিচ্ছি, কারণ বর আবার খেয়ে অফিসে যাবে সেই জন্যে। আর আমার তো আরেকটা চ্যানেল আছে গ্রেস কভারেজ, ওখানে আমি প্রত্যেক দিন ভিডিও দিই, তোমরা অনেকেই মানে জানো, তো প্লিজ তোমরা দেখো সেই চ্যানেলটা। আর এখানে না এই দুটো আর কি, এই ডিশওয়াশ আর কি বারটা, এই দুটো বার একসাথে প্যাকিং করা সিল করা ছিল, তো এই দুটোকে খুলে নিলাম। আর এখানে এই সানলাইটটা অর্ডার করেছি, এখন ইদানিং আমি সানলাইটটাই ইউজ করছি। আর এই কোলগেটটা নতুন আর কি আমি অর্ডার করেছি, খুব ভালো, এটা লেমনের আছে। তো যাই হোক, এখানে রুটিটা হয়ে গেছে, বরকে তো দিয়ে দিচ্ছি খেতে, ও আবার বেরিয়ে যাবে খেয়ে, যে বেরিয়েও গেল। তো চলো তারপরে কি কাজ করছি না করছি শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এই চ্যানেলে মানে লাইফস্টাইল উইথ দেবাশ্রিতাতে আমি আবার অনেক দিন পরে কিন্তু লং ভিডিও দিচ্ছি। মানে আমার তো আরেকটা চ্যানেল আছে গ্রেস কভারেজ, ওখানে তো আমি প্রত্যেক দিন শর্টস ভিডিও দিই, তোমরা অনেকেই জানো। তো এই চ্যানেলটাতে আমি আজকে আবার ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা প্লিজ দেখো, আশা করছি ভালো লাগবে। তো আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, দুটো চ্যানেলেই সাবস্ক্রাইব করো। আমি এই ভিডিওর মানে ডেসক্রিপশনে ওই চ্যানেলটার আমার যে আরেকটা চ্যানেল আছে ওটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো সকালবেলা তো দেখলেই সমস্ত কাজকর্ম করলাম, বর এইমাত্র বেরিয়ে গেল অফিসে, আর এখন বাজে হচ্ছে 9:30 মতো। আর সকালবেলা না আজকে 6:30টার সময়, হ্যাঁ 6:30 ঘুমোচ্ছিলাম, ওই সময় ফ্লিপকার্টে আমি মানে গ্রসারি করেছিলাম, মাল অর্ডার করেছিলাম গ্রসারি। তো 6:30টার সময় দিয়ে গেছে, ফোন করেছে, ঘুমোচ্ছিলাম, ঘুমের মধ্যে উঠে তারপরে মালটা মানে গ্রসারিটা করলাম, রিসিভ করলাম। তো দেখো এই যে খাটের মধ্যে সব রেখেছি, এগুলোকে এখন সব গুছিয়ে রাখবো। তো চলো কী কী নিয়েছি না নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে সর্ষের তেল নিয়েছি, এইটা এই মাসেই আমি ফার্স্ট অর্ডার করলাম ফ্লিপকার্ট গ্রসারির কাচ্চিখানি মাস্টার্ড অয়েল, ঠিক আছে? জানি না কেমন তেলটা হবে খেতে, কারণ আমি বেশিরভাগই হেলদি টেস্টি আর নয়তো ফরচুনই অর্ডার করি। তো এই মাসে দেখলাম মানে এটা আর কি ট্রাই করলাম, নিলাম। তো এখানে আমি 3 লিটার নিয়েছি, এই 2 প্যাকেট আর এই 1 প্যাকেট, 3 লিটার। অ্যাকচুয়ালি আমাদের 4 লিটারের মতো লাগে। তো এই মাসে যেহেতু মানে পুজোর সময় কয়েকদিন বাইরে ঠাইরে হবে ওই হবে, এই কারণে আমি এইবারে 3 লিটারই নিলাম। আর তার মধ্যে যেহেতু নতুন নিয়েছি না, কেমন হবে সেটা তো বুঝতে পারছি না, তো ওই জন্য একটুখানি কমই নিয়েছি। আর এখানে 1 লিটারের সাদা তেল নিয়েছি, এটা সানরিচ, এটাও নতুনই নিয়েছি। মানে ফরচুন বা হেলদি টেস্টি কোনো কিছুই এবারে তেল মধ্যে নিইনি, মানে নতুনই নিয়েছি সব। তো দেখি ট্রাই করে কেমন লাগে, সব কিছুই তো ট্রাই করতে হবে। আর এই দিকে হচ্ছে তোমার এই দেখো এলাচের প্যাকেট নিয়েছি, কারণ আমার গরম মশলার মধ্যে বেশিরভাগ এলাচটাই ভালো লাগে, মানে গন্ধটা আর কি। তো আমার এলাচ প্রচুর লাগে রান্নায়, তো ওই জন্য এই এলাচের একটা প্যাকেট নিয়েছি, এটা ওই 25 গ্রামের মতো রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইদিকে নিয়েছি দেখো গোটা জিরে। এই জিরেটা আমি অ্যাকচুয়ালি গুঁড়ো নিই না, আমি এইটাকেই না একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিই, তো ওই জন্য এটাও নিয়েছি। এইটা হচ্ছে তোমার কত গ্রাম রয়েছে, এটা 100 গ্রামের মতো আছে জিরে, ঠিক আছে? আচ্ছা, এইদিকে নিয়েছি ময়দা, 2 কিলো ময়দা নিয়েছি, গণেশ ময়দা, ঠিক আছে? আমাদের তো রুটি মানে ময়দার রুটি খায় সেই জন্য। আর নিয়েছি এখানে দেখো চিনি নিয়েছি। তো এই যে এইগুলো কি মানে এটাও ফ্লিপকার্টেরই চিনি, মানে ফ্লিপকার্ট দিয়ে যেহেতু অর্ডার করেছি না, ওদেরই আর কি প্রোডাক্ট দিচ্ছে। এই যে অর্গানিক কি এটা টাটভা না কি লেখা, অর্গানিক সুগার। তো এটা হচ্ছে তোমার 500 প্যাকেট, তো 1.5 কেজি নিয়েছি চিনি, ঠিক আছে? এই একটা 500 করে প্যাকেট, তো 1.5 কিলো নিয়েছি। আচ্ছা, এখানে একটা চা পাতা, না সরি, এটা টারমারিক পাউডার, হলুদের গুঁড়ো নিয়েছি 3 প্যাকেট। এগুলো মনে হচ্ছে এইগুলো হচ্ছে 50 গ্রাম না এরকমই হবে মনে হয়, 50 না 100 গ্রাম করে নিয়েছি 3 প্যাকেট। আর এখানে 200 গ্রামের একটা লঙ্কার গুঁড়ো নিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে 200 গ্রাম, এই যে। আর এইটা হচ্ছে তোমার চা পাতা নিয়েছি, যেহেতু আমি চা খাই না, আমার ওই খায়, শ্বশুর খায়। তো এটা দেখলাম এবারে, মানে চা পাতাটা আমি বুঝতে পারিনি, ছোট প্যাকেট দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা শেষ হলে আবার পরে একটা কিনে নেব। আর এখানে একটা সল্ট অর্ডার করেছি,
আর এটা হচ্ছে 500 মুসুর ডালের প্যাকেট, ঠিক আছে, এটা ফরচুনের আছে। আর ওদিকে তো দেখিয়েই দিলাম ওখানে সানলাইটের একটা সাবানের মানে সার্ফের গুঁড়ো আর পেস্ট নিয়েছি। আর তোমার ইয়েটা পাইনি, ওই যে কি বলে কমফর্ট আর হচ্ছে লাইজল, এই দুটো আমি ফ্লিপকার্টে পাইনি। আর যেহেতু সমস্ত কিছু ফ্লিপকার্টেই অর্ডার করেছি, কারণ ব্লিঙ্কিটেই আমি প্রত্যেক মাসে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করি। কিন্তু কি হয়েছে, ব্লিঙ্কিটে না এইবারে দেখছি আমাদের বাড়ির যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাতে যখন আমি মানে অর্ডারটা অর্ডার করছি, কনফার্ম করছি, তখন নিচ্ছে না। জানি না কেন, কিসের জন্য। এর আগেও একবার হয়েছিল, তো ওই কারণে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। আর ফ্লিপকার্টে দেখছি অনেক কিছু মানে অ্যাভেলেবেল নেই, তো কমফর্ট তারপরে তোমার লাইজল এই দুটো পাইনি এই মাসে, তো ওই জন্য নেওয়া হয়নি। আর বডি ওয়াশ, শ্যাম্পু এইগুলো আমার রয়েছে, মানে তোলাই রয়েছে, আগের মাসে সব তুলেছিলাম, ওগুলো রয়েছে। সাবান নিয়েছি দুটো, তো দেখলাম ওখানে দুটো রয়েছে সাবান একসাথে প্যাক করা, বাসন মাজার সাবান, তো ভালোই হয়েছে। তো এই কটা মাল মানে এই মাসে তুলেছি, সেরকম এবারে তুলিনি। তো চলো এগুলোকে এবার গুছানোর একটা বড় কাজ আছে, এটার মধ্যে ওটা ঢালো, করো সেই করো, অনেক ব্যাপার আছে। তো চলো এগুলো গুছাতে থাকি, তোমরা তাহলে দেখতে থাকো। তো এইগুলোকে না এখন আমি এই বালতিটার মধ্যে আর কি ভরে নিচ্ছি, কারণ এখন এই বালতিটা ফাঁকা আছে। এখন তো এগুলো লাগবে না, নতুনগুলো সবই আছে, মানে তোমার ভর্তি রয়েছে কৌটোতে, তো সেই জন্য এখন এই বালতির মধ্যেই রাখছি, ঠিক আছে। আর আবার মুসুর ডাল এইটাও কিন্তু রয়েছে বালতির মধ্যেই, কৌটোর মধ্যে। তো ওইগুলো এখন ঢালছি না, এগুলোকে এখন বালতিতেই রেখে দিই। সবই এই বালতির মধ্যে এখন রেখে দিই, যখন ফাঁকা হবে সব কৌটো থেকে তখন এগুলো আবার ঢেলে নেব, কারণ বাইরে তো রাখা যাবে না। আর আজকে অনেক কাজ আছে, আজকে তোমার ঘর ঠর সব কিছু মানে ঝাড়া হবে। বাবা গেছে কাজে, বাবা 11:30টার মধ্যে চলে আসবে, এসে কিন্তু এই ঘর ঠর সব কিছু ঝাড়াঝাড়ি করবে। তো ওই জন্য আমি এই মালগুলোকে আগে এর মধ্যে ঢুকিয়ে রাখি। তো এখানে সব আর কি এই মালগুলো রেখে দিলাম, এক বালতি হয়ে গেছে। ওই যখন লাগবে আর কি কৌটো টোটো ফাঁকা হবে, তখন এখান থেকে আবার বের করে ঢেলে নেব। তো চলো এটাকে রেখে দিই, এটাকে খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছি। আর এই তেলগুলোকে এইটার মধ্যে রাখি, তেলগুলোকে না ওইখানে একটা জার আছে, ওই লাল জারটার মধ্যে পরে ঢালবো, কারণ আমি তো একা ঢালতে পারবো না। বাবা আসলে তারপরে বাবাকে দিয়ে আর কি, বাবা ধরবে, আমি ঢেলে দেবো। তো এখন আপাতত এর মধ্যে রাখি। তো চলো এই যে সব রেখে দিয়েছি, ঠিক আছে। আর আগের মাসে গোবিন্দভোগ চাল তুলেছিলাম, এটা গোবিন্দভোগ চাল আছে, যেহেতু আমার আর কি গোপাল আছে, তো ভোগ ঠোক করতে হয়, তো সেই জন্য আর কি এটা তুলেছিলাম। এটা কিন্তু ব্লিঙ্কিট থেকেই আমি অর্ডার করেছিলাম আগের মাসে, তো এতটা মতো রয়েছে। সব কিছু তো রেডি করে রেখে দিলাম, এখন আরও কোনো অসুবিধা নেই। তো আর রান্নাও তো করা আছে, চিকেন তো দেখালাম তোমাদের, কালকে রাত্রিবেলা চিকেন নিয়ে এসেছিলো। আর তো আমার আগের মানে আমার যে ওই চ্যানেলটা আছে গ্রেস কভারেজ, ওইটা তোমরা দেখলে পরেই বুঝতে পারবে, ওখানে ভিডিও ছাড়া আছে। তো কালকে রাত্রিবেলা চিকেন নিয়ে এসেছিলো, রাত্রিবেলা খাওয়া হয়েছে, আর দুপুরের জন্য রেখে দিয়েছি। সকালে ওকে দিয়ে দিলাম, মানে আমার বরকে রুটি দিয়ে দিয়েছি, আর দুপুরে যেটা আছে সেটা আমি আর বাবা খেয়ে নেবো, ঠিক আছে। আর দেখি একটুখানি অন্য আরেকটা কিছু করতে হবে, শুধু তো চিকেনও হবে না, তো একটু পরে বসাবো, দেখি পটল দিয়ে কিছু যদি একটা করা যায় তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এবার চলো ওই ঘরে বিছানাটা গুছাই, কারণ ও যত সময় না বেরোয় তো হাত দিতে পারি না বিছানাতে। তো চলো দেখতে থাকো। না ঝেড়ে ঠেড়ে নিয়েছি, আর আজকে তো বিছানার মানে সেরমভাবে গুছালাম না, কারণ ঘরটা যেহেতু ঝাড়া হবে, এই চাদরটা তো আজকে তুলে দেবো, এই ঘরের চাদর ওই ঘরের চাদর সব তুলে দেবো। মহালয়া তো কাল বাদে পরশু দিনই মহালয়া, আর তারপরে তো আর কয়েকদিন বাকি পুজোর, তো সেই জন্য ঘরটর ঝাড়তে হবে, ঝেড়ে টেড়ে সব পরিষ্কার করতে হবে। আর তার আগে আমি এই সুইচ বোর্ডগুলো এইগুলো সব প্লাগ ফ্লাগগুলো, আর ওই যে আমার গোপাল, তো এই চ্যানেলে আমার মনে হয় আমার ছেলে মানে গোপালকে দেখাইনি, আমার ছেলেকে দেখাইনি, তো তোমাদের সাথে
সাথে দুপুরে শেয়ার করবো যখন পুজো দেবো, ঠিক আছে। আর এই বোর্ড টোটগুলো সব পরিষ্কার করেছে, আমার ওই চ্যানেলটাতে রয়েছে সব কিছু, তোমরা প্লিজ দেখো ওই চ্যানেলটা, গ্রেস কভারেজ সার্চ করলেও পেয়ে যাবে, প্লাস তোমার লিঙ্ক আমি দিয়ে দেবো, অবশ্যই দেখো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো এখন দেখি, এদিকে পটলটা বের করি, আমি এখনো কিছু ব্রেকফাস্টও করিনি, দেখি কি খাই। তো চলো, এসেছিল একটু আগে, মানে একটু আগে বলতে এক্ষুনি এসেছিল, তো যেহেতু সোমবার আমি আর বেরোয়নি, বাবাকে দিয়ে ফুল আনিয়েছে, যে ফুল, তো বাবা এসে আবার চলে গেছে, ঠিক আছে। পুজো টুজো দেবো এখন না, পুজো দিতে কটা বাজবে, কারণ ঘরটর ঝাড়তেও তো সময়ের ব্যাপার, ওগুলো কমপ্লিট হবে তারপরে গিয়ে পুজো দিতে পারবো। এখন জানি না কত সময় লাগে না লাগে, পুজো তো দেবই, একটু বেলা হলেও যাই হোক দিতে হবে। তো চলো এদিকে রান্নাবান্নাটা বসাই, শুধু ভাতটা করব, আর পটল মাচালা যাচ্ছে, তো যাই হোক পটলটা করব, ঠিক আছে। আর কাকিমা এখনো পর্যন্ত আসেনি, দেখি কটায় আসে, এখন কটা বাজে, এখন 9টা পৌনে 10টা বাজে, 10টার মধ্যে চলে আসে অনেক সময়, এখন একটু লেট করে আসছে। তো যাই হোক চলো করতে থাকি টুকটুক করে। কালকে না আমি ভুলে গেছিলাম, ডাল ছিল, ঠিক আছে, আর ডালটা না বাইরে ছিল, তো কিরম মানে একটু হয়ে গেছে, তো ওই জন্য ভাবছি যে এই ডালটাকে একটু ডাল ফ্রাই করব, মানে ডাল শুকনো করে নেব, আর পটল ভাজবো, এতে হয়ে যাবে দুপুরবেলা, মাংস তো আছে, তো এটাকে ওই জন্য বসিয়ে দিয়েছি, এটা এখন শুকোবে। তো দেখি কীরকম লাগে, ডাল শুকনো খেতে তো ভালোই লাগে শুনেছি আর কি, মানে আমি খুব কমই খেয়েছি, তো দেখি এটা কীরম লাগে খেতে। আর আজকে থেকে যেহেতু দুটো চ্যানেলের ভিডিও শুট করছি, মানে শর্ট শর্ট চ্যানেল আর বড় চ্যানেলের, তো আমার আজকে থেকে কিন্তু চাপ ভালোই হবে, কারণ দুটো চ্যানেলের ভিডিও আমাকে এডিট করে একদিনেই কিন্তু ছাড়তে হবে। আমি ভাবছি আজকের যে লং ভিডিওটা, এই ভিডিওটা তো আমি রাত অবধি পুরো তোমাদের সাথে শেয়ার করব, তো সেই কারণে কি আজকে আমি হয়তো রাত্রেবেলার দিকে ছাড়লাম, মানে ধরো 12টার দিকে কি 11:30টার দিকে এরকম ভাবে ছাড়বো। আর শর্টসটা তো আমি দিনের বেলা ছাড়ি ওই চ্যানেলে, আর রাত্রিবেলা ছাড়ি, দুদিনই মানে দুবেলাই ছাড়ি, ঠিক আছে। তো দেখা যাক, আজকে ইচ্ছা আছে মানে লং ভিডিওটা আমি প্রত্যেক দিন ওই 11:30টা থেকে 12টার মধ্যে এই চ্যানেলে ছেড়ে দেবো, তো তোমরা দেখে নেবে। আর চলো এদিকে ময়লার গাড়ি আসছে কিনা আমি জানলা দিয়ে খালি দেখছি, কারণ এরা আসে না, বুঝতে পারি না কখন আসে কখন চলে যায়, বোঝা যায় না, তো ওই জন্য খালি দেখছি, কারণ কালকে যেহেতু বাড়িতে ছিলাম না, ময়লা ফেলা হয়নি, তো ওই জন্য অনেকটা জমে গেছে, তো ফেলতে হবে আজকে। তো চলো এদিকে ডাল সিদ্ধটা এই যে বসিয়ে দিয়েছি, হচ্ছে, মানে ডাল সিদ্ধ বলছি, ডাল শুকনোটা বসিয়ে দিয়েছি, হচ্ছে। তো চলো করতে থাকি আস্তে আস্তে। ধারালা যাচ্ছিল, ঠিক আছে, আবার না এই বটিটাতে একদম ধার চলে গেছে, তো ভাবলাম ধারে দিয়ে দিই, তো চলো ধার দিয়ে আসি বটিটা। তো এই দেখো ধার করে দিয়েছে দুদিকে, কারণ একদম না বটিটাতে ধার একদম চলে গেছিলো, কিচ্ছু কাটতে পারছিলাম না, তো 20 টাকা নিয়েছে ছোট বটি যেহেতু, তো ওই জন্য 30 টাকা বলছিল, বাট আমি বললাম যে ছোট বটি একদম, তো 20 টাকা নিয়েছে, ধার করে দিয়েছে। দেখো এবার কাটলে বোঝা যাবে, যদি দেখি যে হ্যাঁ আমার হাত মানে আঙ্গুল কেটে গেছে, তাহলে ভাবো সত্যি ধার হয়েছে, ঠিক আছে। কারণ নতুন ধার, কি বাবা অন্যটা ভিজে গেল বেসিনের মধ্যে পড়ে, কারণ নতুন বটি মানে ধারালা বটিতে যদি আঙ্গুল না কাটে তাহলে বোঝা যায় না যে সত্যি ধার হয়েছে। আর এমন অবস্থা দেখো, ঘেমে পুরো জল হয়ে গেছে, এত গরম লাগছে না, মানে রোদ্দুরটা উঠলে ভালো লাগছে, কিন্তু গরমে আবার মানে কষ্ট হচ্ছে, আবার যখন বৃষ্টি হচ্ছে তখন এত বৃষ্টি হচ্ছে যে মানুষের কোনো কাজকর্ম করা যাচ্ছে না। তো চলো এদিকে তো ডাল ইয়েটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম, অনেকটাই পুরো শুকনো হয়ে এসছে, এটাকে নামিয়ে তারপরে দেখাচ্ছি। এখন নামিয়ে দিয়েছি ডাল সিদ্ধটা, বেশি আর কি ড্রাই করিনি, কারণ বেশি ড্রাই করলে আবার ভালো লাগবে না খেতে, তো এই যে এরকম জাস্ট একটুখানি মানে ঘন টাইপের একটুখানি থকথকে করেছি, ঠিক আছে। তো চলো, আর এদিকে এটা রেখে দিয়েছি, কাকিমা আসুক এসে মাজবে একটুখানি, না এই দেখো কিরকম লেগে লেগে গেছে, অ্যালুমিনিয়ামের বলে অতটা মানে ইয়েটা হয়নি কিছু। তো যাই হোক চলো এটা নিয়ে রাখি এখন। মাত্র ঘরঠর সব ঝাড়লাম, ঝেড়ে
মানে একটু মুখে টুকে জল দিলাম, এখনো স্নান করিনি কারণ ভাত বসাবো, 1টা বেজে গেছে। ভাত করে তারপর স্নানে যাব, গিয়ে তারপর পুজো দেবো স্নান করে এসে। আর বাবা এখনো আসেনি, বাবা বললো একটু লেট হবে, তো ওই জন্য আমি আর বসে না থেকে সব ঘর বারান্দা সব মানে ঝেড়ে ঝাড় ঠাড় দিয়ে এই আর কি ফ্রি হলাম। ঠিক আছে, তো চলো 1টা বাজে, আমি ভাতটা বসাই, ভাত টাত বসিয়ে চান করতে মানে হয়ে গেলে তারপর স্নান করে পুজোটা সারবো। আজকে আর ঝাড়টা মানে ভেবেছিলাম ঝাড় দেবো, বাবা এদিকে ঝুলটা ঝাড়লে আমি ছাদটা ঝাড় দেবো, কিন্তু আজকে আর হবে না, কালকে করবো এটা।